খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর উপস্থিত নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, বেলা 12:30টার সময় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেনের গণমাধ্যমে কথা বলার কথা ছিল এবং বিস্তারিত বিষয়গুলো জানানোর কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তিনি গণমাধ্যমের সামনে আসেননি বা কথা বলেননি। তিনি মূলত কথা বললে আমরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে সর্বশেষ তথ্য সে বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। তবে আমি আপনাকে জানাতে পারি যে 3 দেশের যে চিকিৎসক রয়েছে, যুক্তরাজ্যের রিচার্ড বিল সহ চীনের 9 সদস্য বিশিষ্ট 2 ভাগে ভাগ হয়ে বা ঢাকায় এসেছেন দুটি টিম, যে চীনের 2 বিশেষজ্ঞ চিকিৎসক এবং বাংলাদেশের যারা চিকিৎসক ছিলেন তারা সবাই মিলে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন এবং তার যে অতীতের যে চিকিৎসার যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডগুলো নিয়ে মূলত তারা পর্যবেক্ষণ করছেন যে পরবর্তী চিকিৎসার ধাপগুলো কেমন হবে সেটি মূলত নির্ধারণ করবার জন্যই। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে ডাক্তার জাহিদ হোসেন কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসতে পারেন গণমাধ্যমের সামনে এবং তিনি মূলত গত পরশুর পর আজকে একদিন বাদ দিয়ে সর্বশেষ আপডেট জানাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এবং এর সাথে আরও একটি বিষয় যে বেগম খালেদা জিয়া মূলত ডায়াবেটিক, হৃদরোগ, আর্থ্রাইটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন এবং তিনি সর্বশেষ গত 23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে মূলত রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি হন এবং এখন পর্যন্ত তিনি এখানেই চিকিৎসাধীন রয়েছেন। তো এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য। জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর।